বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচন নিয়ে আরো জানাতে এফডিসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিফ মেজবা লগ্ন। আপনারই নির্মিত প্রতিবেদনটি দেখছিলাম, এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে এবং কোন কোন তারকা এই ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন, তারা তাদের অনুভূতির কথা আপনাদেরকে জানিয়েছেন কিনা এবং জানাবেন ফলাফল কখন নাগাদ জানাবে। আসলে ভোট গ্রহণ এখনো চলছে, একদম শীর্ষের দিকে রয়েছে। 573টি ভোটের বিপরীতে আমরা জানি এখন পর্যন্ত এখানে ভোট পড়েছে 400-র উপরে পড়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, আপনি তারকার কথা বলছিলেন, তারকার আসলে কোনো ঘাটতি এখন পর্যন্ত আমরা দেখছি না। আসলে ছেলেবেলায় শৈশবে কৈশোরে আসলে যেই তারকাদেরকে দেখা গিয়েছে, তাদেরকে সামনে থেকে দেখার জন্য আসলে অনেক কুশলীরা বা নতুন প্রজন্ম আছে, সব প্রজন্ম এখানে এক হয়ে গেছে। আমরা সকাল থেকেই দেখছিলাম, গেল বছরগুলোতে আমরা যেমনটি দেখেছি যে তারকারা সাধারণত দুপুরের পরে আসে, কিন্তু আজকে সকাল থেকেই দেখেছি যারা তারকারা আছেন তারা সবাই এখানে এসেছেন, ভোট দিয়েছেন। এবং এটাকে আসলে প্রতিযোগিতা যতটা বলা উচিত তার থেকে বেশি মনে হচ্ছে যে একটা উৎসবের মতো। এবং আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন যে আসলে তারা কি প্রতিক্রিয়া বলছেন, তারা বলছেন যে এখানে যেই নির্বাচিত হোক না কেন, দুটি প্যানেলে যেই নির্বাচিত হোক না কেন, সবাই আসলে নিজেদের জন্য কাজ করবে, ভালোর জন্য কাজ করবে, এমন একটি বিষয় কিন্তু এখন পর্যন্ত তারা আসলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। এবং বেশ হাসি মুখেই কিন্তু সবাই ভোট দিয়ে বেরোচ্ছেন। এবং আমরা একটু ভেতরে দেখানোর চেষ্টা করছিলাম, ভেতরে কিন্তু এই ভোটের কর্মযজ্ঞই কিন্তু এখন চলছে। এখানে সবাই হাসি মুখে আনন্দের সাথে আসলে ভোট উৎসবটাকে উপভোগ করছে এবং বলছে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের উদ্যোগগুলো দরকার, সেই উদ্যোগগুলোর জন্যই কিন্তু তারা যাচ্ছেন। আমরা প্রার্থীদেরকে দেখছি, অভিনেত্রীদেরকে দেখছি যারা আসলে ভোট দিয়েছেন, নিজেরাও আসলে একটা সময় প্রার্থী হয়েছেন এবং ভোট দিয়েই কিন্তু তারা মূলত এই মুহূর্তে আসলে বেরিয়ে যাচ্ছেন। কারণ কিছুক্ষণ পরে আসলে ভোটের গণনা শুরু হবে এবং ভোটের গণনা যেহেতু শুরু হবে, এই জন্যই মূলত আসলে জায়গাটিতে যে শৃঙ্খলার জায়গাটি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত এখানে নিশ্চিত করা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি, একদম মূল ফটক থেকে সব জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সবকিছু দেখানো হচ্ছে। তবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাইনি। সবার মাঝে একটা উচ্ছ্বাস রয়েছে এবং উৎসবের আমেজেই সবাই ভোটটাকে উপভোগ করছে। যেহেতু 2 বছর পর পর আসলে এই নির্বাচনটা হয় এবং এই নির্বাচন ঘিরে গেল বছরগুলোতে আমরা নানান নাটকীয়তার গল্প দেখেছি এবং নানান বিষয় আসলে দেখেছি। তো সেই জায়গা থেকে এখন যেন এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সর্বোচ্চ তৎপরতা রয়েছে। তবে যারাই বেরোচ্ছেন না কেন, যে তারকাই ভোট দিয়ে বেরোচ্ছেন না কেন, এখানে আসলে শক্ত একটা বেষ্টনী যেমন দেখা যাচ্ছে, একই সাথে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা আসলে কুশলীরা রয়েছেন তাদের লম্বা একটা ভিড় আমরা স্বাভাবিকভাবেই এখানে দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি, যেহেতু সন্ধ্যার পরে মূলত ভোট গণনা আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আজকে অতি দ্রুত যেহেতু 500-র আশেপাশে ভোট পড়ার একটি সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গা থেকে আশা করছেন যে সন্ধ্যা 7টা বা 7:30টার মধ্যে ভোটের যে ফলাফল সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাবে। তবে এবার এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, উৎসবের আমেজেই সবাই ভোটটাকে উপভোগ করেছে। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।